স্টার্ট করেছি। এই যে এখানে একটা মাখা মাখা সবজি হয়ে গেছে, এদিকে পেঁয়াজ আলু কেটে রেখেছি, আরও রান্না রয়েছে, সবই দেখাবো। তো চলো, ভাই কিনে এসেছে আর এখানে মশলা করে রেখেছি। তো এই যে দেখো, তো এখানে 1 কেজি মটন নিয়ে এসেছে। চলো, মাটনটা আমাদের আমবাড়িতে কিন্তু মাটনটা খুবই ভালো পাওয়া যায় আর খেতেও টেস্টি। চলো, মাটনটাকে খুলে নিয়েছি। এই যে দেখো, আজকে প্রচণ্ড ভিড়, সে কারণে জানি না কেমন দিয়েছে মাংসটা। তবে এই যে সিনার পিস দিয়েছে আর কি দিয়েছে, লাঠি দিয়েছে, লাঠি ভালোই দিয়েছে মাংসটা। তবে ভাই গেলে না এই হাড়ের পিস আনে না, যার জন্য না হাড়ও দিয়েছে। ওকে বলেই দিয়েছিলাম যে হাড় যদি না আনিস তাহলে যত আনবি সবই তোকে দিব। তো এনেছে, হাড় এনেছে। যাই হোক, মাংসটা ভালোই এনেছে। তো চলো, আজকে মাটন হবে, মাটন। তো এই যে চর্বি এনেছে। তো এই তো চলো, আজকে ভাইফোঁটা যেহেতু রান্না হবে। আর চিংড়ি মাছও রয়েছে, চিংড়ি মাছগুলো কালকে এনেছিল। এই যে এখানে চিংড়ি মাছ রয়েছে, ভাজা চিংড়ি রয়েছে। এগুলোকে মালাইকারি করতে চেয়েছি, কিন্তু মালাইকারি করবো না, একটু মশলা দিয়ে করবো। দেখো, এদিকে মাংস ধুয়ে নিয়ে এসেছি। আর এইখানে কি হচ্ছে বলো তো, এটা চাল কুমড়ো ভাজা হচ্ছে। আর এই যে কড়াইটা এখানে নষ্ট হয়ে গেছে, চাল কুমড়ো ভাজা হচ্ছে। আজকে চাল কুমড়ো দিয়ে কিন্তু লোকাল খাসির মাংস রান্না হবে, ঝাল ঝাল লাল লাল, খুব টেস্টি। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে, আশা করি ভালো লাগবে। তো এটা ভাইফোঁটা স্পেশাল ভিডিও। তবে বন্ধুরা, ভিডিওটি অনেকটা লেটেই ছাড়া হচ্ছে। তো বন্ধুরা, এই যে মাংস কষানো হয়ে গেছে প্রায়, এবার ঝোলের জল দিয়ে ঢেকে দিব। তো চলো, মেয়ে কী করছে দেখিয়ে দিই। এই যে মেয়ে বসেছে এখানে রং করতে, এখানে ও বসে বসে আর্ট করছে। তো দেখো কি আর্ট করছে সেটাই দেখানোর জন্য নিয়ে এসে। তো বলি ওকে যে কি করছে। হাসরাও, কি করছো তুমি? ড্রয়িং। ড্রয়িং করছো, কালার ড্রয়িং। বাহ, ভেরি নাইস, খুব সুন্দর হয়েছে বাবা। করো করো। তো মেয়ে এখানে আর্ট করছে আর এখানে আমি বসে রয়েছি। আর এদিকে তো মাংসতে ঝোলের জল দিয়েছি, সিদ্ধ হচ্ছে। আর দেখো, মেয়ে এখানে আর্ট করা হয়ে গেছে, তার নাম লিখে এখানে আর কি আঠা লাগিয়ে ওয়ালের মধ্যে লাগিয়ে দিবে। ওর এটাই কাজ, মানে রং তুলি পেলেই হলো, আর স্টিকার দিয়ে আঠা দিয়ে ওয়ালে দাগাদাগি চিপকানো, এগুলো ভালোই পারে। তো যাই হোক, বিকেলের দিকে ইচ্ছে হয়েছিল একটু পুরি খাবো। তো সকালের দিকে তো দেখলেই মাংস রান্না হয়েছে, খাওয়া হয়েছে, সব কিছুই হয়েছে। এবার পুরি করব, এদিকে ভাই বেলে দিচ্ছে আর আমি এখানে ভাজছি। আর দেখো, খাওয়া দাওয়া হয়ে গেছে, বিকেলের একটা টিফিন। তারপর চলে এসেছিলাম দোকানে। তো দোকান থেকে বাড়ি যাওয়ার পথে এখানে গরম গরম পকোড়া ভাজছিল, আর আজকে ছিল হাটবার। তো এখানে দাদার দোকানে পকোড়া খাবো। এই পকোড়াটা কিন্তু খুবই স্পেশাল, খুব ভালো লাগে, খইয়ের পকোড়া। আর ভিতরটা একদম মাংসের তেলের মতো লাগে, গরম গরম খেতে খুবই ভালো লাগে। তো এই যে দাদা বৌদি দুজনে মিলে এখানে দোকান করে। তো দাদা বৌদি আমাকে অনেক এমনিতেই খাওয়ায়। তো যাই হোক, আজকে একটুখানি কিনেই খেয়েছিলাম। আর ফ্রি তো সবসময় খেতেই থাকি। সত্যি মানুষের কখন কি হয় সেটা বলা বড়ই মুশকিল। তো এই যে দেখো, দাদা সুন্দর চপ ভাজছে, বড়ি বিক্রি করছে। আর এদিকে বৌদিও প্রচণ্ড, মানে এই দোকানটার জন্য পুরো খাটে। তো দেখো, খুব সুন্দর আর কি দোকানটা চলছিল। জানি না কী কারণে হুট করে মানে একটা দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা বলতে, এই যে দাদা আর বৌদি তো এখানে ছিল না, তো বৌদি আর কি বাজারে গেছিলো। তো বৌদি হুট করেই না একটা সমস্যা ধরা পড়ে, তো সে কারণে অসুস্থ। তো আর দোকানটা কিছুদিন হয়তো বন্ধ থাকবে। তো সে কারণে আর কি খুব খারাপ লাগছে। খারাপ লাগছে বলতে, খুবই অসুস্থ। আর দাদা তো একা একা সম্ভব নয়। তো দাদা তো আলাদা কাজও করে, মানে এটা পার্ট টাইম আর কি, জব যেমন হয় তেমনই আর কি দোকানটা করে, মানে একটা বেলা করে।
তো যাই হোক, যত তাড়াতাড়ি সুস্থ হয় সেটাই, সবাই সুস্থতা কামনা করো যাতে তাড়াতাড়ি বৌদি সুস্থ হয়ে ওঠে, শরীর ভালো হয়ে যায়। আর তো এই যে দেখো, তারপর আরেক দাদার সাথে চলে এসেছি এখানে চা খেতে। আর এটা তো তোমরা অনেকেই জানো, এই জায়গাটা চেনো, আর আমার ভিডিও যারা দেখেছো মাঝে সাঝেই আমি এখানে চা খেতে আসি। স্পেশালি চাটা খুবই ভালো হয় এখানে। তো এখানে সিঙ্গারা আর চা খাবো, আর কচুরিটাও মানে ভালো হয়, আর সিঙ্গারার সাইজটাও খুব বড়। আর চাও দেখো 10 টাকার চা অনেকটাই দেয়, বড় কাচের গ্লাসে, খুব টেস্টি, আর ফ্লেভারটাও অসাধারণ। তো যাই হোক, এখানে চা খাওয়া হয়ে গেছে, চা খাওয়া দাওয়া করে দোকানে চলে এসেছি। আর দোকানে এসেই তারপর যাই হোক, নেশা যাদের তো নেশার জায়গায় তো যাবেই। আর নেশাখোর কাকে বলে তোমরা দেখবে, মানে প্রত্যেকজনের হাতেই একটা করে টপলা থাকে হাটবারের দিন। তো এই যে প্রথমে তো দেখতেই পেলে এই দিদির হাতে একটা টপলা ছিল, তারপর কিছুক্ষণ যেতে না যেতেই আরেকজনের হাতে দেখবে আরেকটা টপলা। তো যাই হোক, পুরো হাসিও পাচ্ছিল। তো এখানে বলছিলাম এটা কি, শুনেই নাও কি বলছিলাম। পান সুপারি পুরো হাসি পাচ্ছিল আজকে আমার, যে আমি যাচ্ছি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে, মানে প্রত্যেকজনের হাতে একটা করে টপলা। নেশা, সত্যি নেশা কি জিনিস, নেশা মানে যারা করে তারাই বোঝে। তো এই নেশাটা ছিল না। আমার জ্যাঠা শ্বশুর এসেছিল আমাদের বাড়িতে, তারপর মানে খেতে খেতে খেতাম। তো যাই হোক, যেদিন বাড়ি যায় আমার জ্যাঠা শ্বশুর, সেদিন আমার জন্য কিছু পান সুপারি জর্দা চুন সমস্ত কিছু অল্প অল্প করে রেখে গেছিলো। তারপর থেকে এই যে আমার মানে অল্প অল্প করে রেখে গেছে, তারপর তো কিছু কিছু ছিল, তারপর আমি আবার নিজের থেকে কিনে এনেছি। এইভাবে খেতে খেতে এখন আর নেশা ছাড়াতে পারি না, মানে ভাত খেলে মাছ মাংস খেলে তো লাগবেই। তো যাই হোক, নেশা দেখি কতদিনে ছাড়তে পারি, অতটাও করি না, যখন ইচ্ছে হয় তখন খাই, আর ভাত খাওয়ার পরে একটু খাই। তোমরা আমার বেশিরভাগ ভিডিওতেই দেখতে পারবে আমার মুখটাতে পান থাকে বা সুপারি থাকে। যাই হোক, এইটা মানে কি বলবো, জানি বাজে নেশা। তো বর তো অনেক বকা দেয়, তবু বরকে মানে বলি না, আমি নিজে থেকেই এই যে দেখছো নিয়ে যাচ্ছি নিজের থেকে। আর আমার মোবাইলটা তো দেখেইছো মানে খারাপ হয়েছে, সময় নেই ঠিক করতে দেওয়ার। যাই হোক, আর ভিডিওটা আমি অন্য মোবাইল দিয়েই করি। তো পান কেনা হয়ে গেছে, তারপর দেখো কি সুন্দর চাঁদ উঠেছে, অর্ধেক চাঁদ। তো কিছুদিন পরেই পূর্ণিমা, আর এখন যে আমি ভিডিওটা ছাড়ছি পূর্ণিমা কিন্তু চলে গেছে, কিন্তু আমি অনেকটা লেটে ভিডিও ছাড়ছি। তো বন্ধুরা, কেউ কিছু মনে করো না, এভাবেই তোমরা আমার পাশে থেকো, ভালোবাসা দিও, ভালোবাসা নিও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, গুড নাইট।